सो हेलो एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल संजय कर्मकार ब्लग्स। सो गाइज आज के अनेक दिन पर रेल लाइनर जगह आसलाम। आमी लास्ट आसছিলাম হলো छठ पूजार समय, तो तारपरे आज के आसलाम बिकाल बेलार दिके। और आज के हलो बुधवार, तो बुधवार बिकाल बेलार दिके आसलाम, ठीक है। और रेल लाइनर मध्य बर्तमाने दाঁড়ায় आছি, तो रेल लाइनটা देखतेই পারতেছো আর কি। আর এই জায়গায় এসে আগে সিগন্যাল মারতাম আর কি প্রেম করার জন্য। তো যাই হোক একটা আসার পরে এতদিন পরে এই জায়গায় আসার পরে একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে আর কি আমার। ও মাঝখানেও একদিন আসছিলাম, ওই দিন আসছিলাম গ্যাস নিতে আর কি। তো যাই হোক গ্যাস গোডাউনটা সামনেই আছে আর রেল লাইনটা দেখতেই পারলা, ফিলিংসের রেল লাইন। এই রেল লাইনের মধ্যেই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আর কি নেটওয়ার্ক মারতাম, মানে 5G কানেকশনের জন্য আর কি। মানে 5G কানেকশন পায় গার্লফ্রেন্ডের সাথে, যখন 2G ছিল যাতে 5G কানেকশনটা ভালো পায় তার জন্য আর কি হাফ প্যান্ট হাফ গেঞ্জি পরে আইসি আর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আইসা পড়তাম 5G টাওয়ার পাওয়ার জন্য। কিন্তু কোনোদিনও গার্লফ্রেন্ডের সাথে আর কি 5G টাওয়ার পাই নাই গা। তো যাই হোক 5G টাওয়ার তো পাই নাই, টাওয়ার 2Gতেই ছিল আর কি। তো 2Gতেই মোটামুটি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসতাম। তো যাই হোক গার্লফ্রেন্ড তো আর নাই গা, গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে গেছে গা। তো অনেকদিন পরে আর কি তাই আসলাম ঘুরতে, একটু ভালোই লাগতেছে জায়গাটা। যাই হোক যেই জায়গায় 5G টাওয়ারের কথা ছিল আর কি, তো সেই জায়গায় 2Gতে আটকে গেছিলো। তো তাতে সেটা আমার কোনো ব্যাপার না, ফিলিংসটা আলাদা লেভেলে লাগতেছে এই জায়গায় ঘুরতে এসেই আর কি, যেহেতু রেল লাইন। আর ও তারপরে আর কি চানমারির মাঠটা আছে না, তো চানমারির মাঠও আছে। তো চানমারির মাঠটাও আমি তোমাদের একটু দেখাইতেছি, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম যেহেতু চানমারির মাঠটাও একটু তোমাদের দেখাই। সো গাইজ এটা হলো রেল লাইন, তো রেল লাইনের পাশে হলো চানমারির মাঠ। এই যে চানমারির মাঠটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো চানমারির মাঠের দিকে একটু যাওয়া যাক। আর রেল লাইনটা তো তোমরা দেখতেই পারলো। আর গ্যাস গোডাউনটা ওই যে ওইদিকে অনেকদিন আগে আসছিলাম, গ্যাস নিয়ে গেছিলাম, দীপঙ্করদার গ্যাসের সিলিন্ডার ওভেন নিয়ে গেছিলাম। তো রেল লাইন থেকে আমি নাইমা বললাম আর কি চানমারি মাঠের দিকে যাব। তো তার জন্য আর কি এই যে রাস্তাটা, তো সেই রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা ফিলিংসের রাস্তা। এই জায়গায় বোধহয় চ্যাংরা ব্যাংরা বোধহয় মালমূল খায়, তো তার জন্য আর কি এই যে গ্লাস দেখতেই পারলা। তো যাই হোক যেহেতু আমি চানমারির মাঠে আসছি, তো চানমারির মাঠে একটু ঢুকি। এই যে আইসা বললাম চানমারির মাঠের এই জায়গায়। আর এই যে রেল লাইনের গার্ডওয়াল দেওয়া আছে, রেলের এগুলো হলো রেলের গার্ডওয়াল, ঠিক আছে, দেখতেই পারলা। কিয়ে जो कल लागे सितम तू ख्वाब दे गया, जीता था जिसके लिए मरता था, एक लड़की बहुत थी जिसे मैं प्यार करता था। তো যাই হোক চানমারির মাঠে যে আসছি, তো চানমারির মাঠে আসার পর একটা ফিলিংস আলাদা লেভেলের লাগতেছে। তার কারণ অনেক দিন পরে আসলাম, প্রায় 1 বছর পরে আমি চানমারির মাঠের এই জায়গায় আসলাম। আগে রেগুলার আসতাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করার পর, এই জায়গায় এসে গার্লফ্রেন্ডের কথা ভাবতাম আর কি। এই জায়গায় দাঁড়ায়া বৈশা এই যে চানমারির মাঠে আর কি গার্লফ্রেন্ডের কথা ভাবতাম। তারপর রেল লাইনেও ভাবতাম, রেল লাইনে মাঝে মধ্যে ভাবতাম, বেশিরভাগ চানমারির মাঠেই আসতাম। তো যাই হোক চানমারির মাঠটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের আরেকটু ভালো করে দেখাইয়া দেই। এইটাই হলো সেই চানমারির মাঠ। তো মাঠটা হলো বিশাল বড় আর কি মাঠ। আর মাঠের মধ্যে যে কোকড়া কয় না, কোকড়া, তো সেই কোকড়াগুলা হয়েছে আর কি ওই যে কি এই সে খাস কাটা নাকি কি জান কয়, এই যে এই গাছগুলার নাম মাঠে হয় যে, তো নামগুলা মনে নাই গা। তো সেই গাছগুলা হয়েছে আর কি এই যে ছোট ছোট এই যে কোকড়া গাছ নাকি কি জান কয়, কোকড়া গাছ। তো যাই হোক সেই কোকড়া গাছগুলো হয়েছে আর কি মাঠের মধ্যে ভর্তি। তোমাদের যদি কারো কোকড়া গাছ লাগে তো আইসা নিয়ে যেতে পারো। এই যে চানমারির মাঠে প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর এই জায়গায় বিএসএফরা ফায়ারিংয়ের প্র্যাকটিস করে। তো আজকে নাইগে বিএসএফদের ফায়ারিংয়ের প্র্যাকটিস, তো তার জন্য আর কি এই জায়গায় আইসা বিকালবেলার দিকে এই জায়গায় আইসা মানে এসে ব্লগ বানাইতে পারতেছি আর কি ফিলিংসের মধ্যে দিয়া। কিয়ে जो कल लागे सितम तू ख्वाब दे गया। সো গাইজ যেহেতু এইটা বিশাল বড় একটা মাঠ, তো তার জন্য আর কি এই জায়গায় ভালো ভালো ঘাস পাওয়া যায় আর কি, হাই প্রোটিন ঘাস। তো তার জন্য আর কি অনেক গরুই আর কি এই জায়গায় ঘাস খাইতে আসে। তো দেখতেই পারতেছো তোমরা গরুগুলা, এই যে এইদিকে গরু আছে, এই যে গরু, ওই যে গরু, তারপরে ওই যে ওইদিকে গরু আরও আছে, এই যে এইদিকেও গরু আছে, ওইদিকেও গরু আছে, ওইদিকেও বেশিরভাগ গরু আছে। তো বিশাল বড় মাঠ এইটা আর কি, ঠিক আছে, দেখতেই পারলা তোমরা। তো সামনে আর একটা জিনিস দেখাইতেছি তোমাদের। শুনো বাঙাল বালি নাচা তো হালি হালি, কাহে তু খাইকে তো রাসেলু, আরে টাসগুলা রসগুল্লা, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो
खुद से हो जाएंगे जुदा क्योंकि तुम भी हो अभी तुम भी हो मेरी जिंदगी अभी तुम भी हो मेरा चैन भी তুম হো। তো যাই হোক একটা ফিলিংসই আলাদা লেভেল লাগতেছে বিকালবেলার দিকে গান কইরা। বিএসএফরা যে আছে বিএসএফ তারপরে আর্মি মিলিটারি যে ফায়ারিং করে, তো ফায়ারিংয়ের জায়গাগুলো হলো এই যে এইটা, ওই যে ওই দিক থেকে ফায়ারিং করে, ওইদিকে উঁচা অল্প একটু উঁচা জায়গা আছে, ওই দিক থেকে ফায়ারিং করে এই যে টায়ারের দিকে। তো ওই জায়গায় আরও অনেক রকম জিনিস রাখা তারপরে ফায়ারিং করে আর কি এই ফাঁকা জায়গায় এসে বিকালবেলার দিকে। তো জায়গাটা তোমরা দেখতেই পারলা, মাঝে মধ্যে এসে বিএসএফরা আর কি প্র্যাকটিস করে আর কি ফায়ারিংয়ের প্র্যাকটিস করে। খুব সুন্দর লাগে জায়গাটা। আর ফায়ারিং যখন হয় না তখন সবাইকে ঢুকতে দেয় না আর কি, ঠিক আছে। তো আজকে বিকালবেলার দিকে ফায়ারিং নাই, তো তার জন্য আর কি বিকালবেলার দিকে আমি ঢুকতে পারলাম ভিতরের দিকটায়। এই যে ইসে গরু বাছুরও আছে, এই যে বাছুর একটা ঘাস খাইতেছে দেখতেই পাচ্ছ। সোনা ভালো করে ঘাস খাও, ভালো করে ঘাস খাও, হরে কৃষ্ণ। সোনা গুতায় না আমারে, ভালো করে ঘাস খাও, হ্যাঁ। তো জায়গাটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। বিকালবেলার দিকে তোমাদের আসছিলাম একটু দেখানোর জন্য আর আমার একটু কয়েকটা কথা কওয়ার জন্য, সেটাও তোমাদের কয়াই দিলাম ফিলিংসের মধ্যে দিয়ে বিকালবেলার দিকে। তো সত্যি বলতে গেলে ছেলেদের টাকাই জীবন, টাকা যদি না থাকে কোনো চাকরি পাত্তা দিবে না, ঠিক আছে। এইটাই স্বাভাবিক, টাকা ছাড়া ছেলেদের কোনো গতি নেই গা। তুমি সরকারি চাকরি করো তার মানে তোমার কাছে টাকা আছে, তুমি কালো থাকো গা, বুড়া থাকো গা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাও 16 বছরের 18 বছরের চেংড়ি সেই 40 বছরের বুড়া লোকটারাই বিয়া করবে কিসের জন্য? সরকারি চাকরি করে, আর না হলে পয়সা আছে মালটার। তো এইটাই আর কি। তো আমার সাথেও সেম এরকমই হয়েছে আর কি আমার গার্লফ্রেন্ডের সাথে। আমার গার্লফ্রেন্ডের বয়স হইলো 18 না 19 হবে, যখন বিয়া হয়েছে 19 হবে। আর ওর বরের বয়স হইলো 35 আর কি। তো পরে আমার সাথে কথা হয়েছে আর কি ফোনে আর কি, একদিন কথা হয়েছে ফিলিংসের মধ্যে দিয়া বিকালবেলার দিকে আর কি। তো যাই হোক ভালোই লাগলো ফিলিংসটা একটু বিকালবেলার দিকে এই দিকে আইসা, ঠিক আছে। জায়গাটা দেখতেই পারলা, তোমাদের একটু দেখাই দিলাম চানমারির মাঠটা। তো ফিলিংসের মধ্যে দিয়ে বিকালবেলার দিকে এত দূর আসছি, একটা ভোজপুরি গান না করলে হয়। চিটা জাবানিকে উড়ে দাও, মনোয়া জুড়ে দাও, তুই ছিটে জাবানি কায়ে তোর সে। সো গাইস তোমাদের একটা জিনিস দেখাইতে ভুলে গেছি গা। তো এত বড় যে চানমারির মাঠটা, তো সেই চানমারির মাঠের জায়গায় আর কি এক সাইডে একটু তো একটা ঘর আছে। তো এই যে সেই ঘরটা, তো সেই ঘরটা তোমরা দেখতেই পারলা, ঠিক আছে। এই ঘরটা আর কি, এই ঘরটা কি কাজে ব্যবহার হইতো আগে সেটা আমি জানি না, কিন্তু সেই ঘরটা আছে তো চানমারির মাঠে, সেটা আমি তোমাদের দেখাই দিলাম। তার পিছনে একটা গাছও আছে, তো গাছটার নাম জানি না কি, তো গাছটা আছে, গাছটাও দেখাই দিলাম, ঠিক আছে। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম হয়েছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে।